আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজ ইউজিসিআই বহরমপুর যেখানে কনভেনশন চলছে, কনভেনশন, সেই কনভেনশনের মূল উদ্দেশ্য কী এবং এখান থেকে কী বার্তা দিতে চাইছে আমরা জানবো। তো সরাসরি যে এখান থেকে কী বার্তা দিতে চাইছেন। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে গোটা মুর্শিদাবাদকে জানাতে চাই যে আমরা সর্বস্তরের নাগরিক, আপনারা এখন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংবিধান বাঁচানোর স্বার্থে আপনারা এখন, এই বার্তাটা আমরা দিতে চাই মুর্শিদাবাদবাসী। এই যে গণকনভেনশন ইউজিসির আন্ডারে আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হলে করলাম। আমাদের একটাই বার্তা জেলাবাসীর কাছে যে আমাদের যে সমস্ত এই সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া মানুষ আমরা যারা আছি, আমাদের যে সমস্ত সাংবিধানিক সংকট বর্তমানে দেখা দিয়েছে, এই সাংবিধানিক সংকটকে ওভারকাম করার জন্য সাংবিধানিক যে আজকে সংবিধান যে বিপন্ন, এই বিপন্ন অবস্থা থেকে সংবিধানের যে রাইট আমাদের আছে সেটা প্রতিষ্ঠা হয়, তার জন্য আমরা সাধারণ মানুষকে বার্তা দিচ্ছি আমরা ঐক্যবদ্ধভাবে এই যে ফ্যাসিস্ট বিজেপি শক্তি এবং অন্যান্য ফ্যাসিস্ট শক্তি যারা একে উৎখাত করতে চাইছে, সংবিধানকে একে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইয়ের আমরা ঐক্যবদ্ধ সূত্রপাত আমরা মুর্শিদাবাদ থেকে আজকে শুরু করলাম। এটাই বার্তা দিচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা পেয়েছি রিটায়ার্ড পুলিশ অফিসার যিনি সাব ইন্সপেক্টর ছিলেন। আমরা তিনার কাছে জানবো যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন, আর যে আপনারা জানছেন যে সংখ্যালঘু নির্যাতিত হয়েছিল দুর্গাপুরে, সেই পারিজাত গাঙ্গুলি যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তিনি একটা বার্তা দিচ্ছিলেন এরকম যে আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, কখনো করবো না। এই বিষয়টার উপরে কি বলবেন? দেখুন, আইন মোতাবেক যেটা আইনে আছে সেইভাবে কাজ করতে হবে পুলিশকে। পুলিশের যে নিয়ম আইন কানুন আছে সেইভাবে কাজ করতে হবে, আর দেশের সংবিধানকে রক্ষা করতে হবে। আর আমি মুর্শিদাবাদ জেলার মানুষকে সচেতন করতে চাইছি একটা কারণে, যে এখানকার বেকার যুবক অনেক কষ্টে আছে। আমি এদের দুঃখ লাগছে আমাকে শুনতে। তো আমি চাই যে এখানকার বেকার যুবকগুলো যদি ইউনাইটেড না হয় আর যদি তারা সচেতন না হয় তাহলে অনেক বিপদে পড়বে আর বেকারত্বের জ্বালায় ভুগতে থাকবে। কিন্তু আমি তো দেখছি কোনো সরকার মানে সুষ্ঠুভাবে এই জেলার উন্নতি আমি কিছু দেখতে পাচ্ছি না। বেকারত্বের জ্বালায় ছেলেগুলো আজকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাচ্ছে, সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। তো তাদেরকে প্রত্যেকটা থানা থেকে নিজের একটা ক্যারেক্টার সার্টিফিকেট কালেকশন করে বাইরে কাজে যাবে যাতে বিপদগ্রস্ত না হয়, সেই দিকটা ডিজিটাল একটা কার্ডের ব্যবস্থা যাতে গভর্নমেন্ট সভাধিপতি একটা ব্যবস্থা নেয়, সেই দিকটাও ওনার আমি দৃষ্টি আকর্ষণ করেছি। এবং প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাই বেকার যুবকদেরকে আমি ইউনাইটেড করতে চাই, যাতে মুর্শিদাবাদ জেলার উন্নতি হয়, বেকারত্বের জ্বালা দূর হয়, এখানে কারখানা তৈরি হয়। আজ পর্যন্ত কোনো সরকার, এতদিন সিপিএম সরকার 34 বছর রাজত্ব করেছে, একটা মুর্শিদাবাদ জেলার বেকারের জন্যে কোনো ভালোভাবে একটা কোনো কারখানা বা শিল্প গড়ে উঠে নাই। তারপরে নতুন বর্তমান সরকারও আছে, তারাও আজকে এখানে 22টা এমএলএ আছে, এখন পর্যন্ত কোনো কর্মসংস্থান সম্বন্ধে কি জেলার প্রেসিডেন্টকেও দেখেছি। এখন পর্যন্ত এই জেলার কি করে উন্নতি হবে, রাস্তাঘাট হচ্ছে সেগুলো ঠিক আছে, কিন্তু বেকার ছেলেপিলে কি করে খাবে, এই দিকটা একটু চিন্তা ভাবনা করার জন্যে আমি জেলার প্রেসিডেন্টকে, সভাধিপতিকে এবং যারা বুদ্ধিজীবী এমএলএ এমপি আছে তাদের কাছেও অনুরোধ করছি, মাননীয় অধীরবাবুর কাছেও আমি অনুরোধ করছি, যাতে এই জেলার মানুষের যাতে উন্নতি হয়। আপনারা সবাই এই জেলার মানুষের বেকারত্বের জ্বালাটা কি করে দূর করা যায়, এই ব্যাপারটা আপনারা একটু ভাবুন। এটা যদি কোনো নেতা না ভাবে তাহলে এই জেলার মানুষ খুব বিপদগ্রস্ত হবে, এবং ইউনাইটেড যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বেকারত্বের জ্বালা মিটবে না,